আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 9 জুন 2026 মঙ্গলবারের আবহাওয়ার খবর। মঙ্গলবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 9 জুন মঙ্গলবারে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং কোথায় কোথায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিচ্ছি 9 জুন মঙ্গলবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 9 জুন মঙ্গলবার সকাল 6টা থেকে 7টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে জয়পুরহাট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, বিভাগের অঞ্চল জুড়ে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। এদিকে সিলেটের সুনামগঞ্জ, চতক, এদিকে দিরাই, জয়শ্রী, আজমিরগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বারলেখা, জকিগঞ্জ, এদিকে জয়ন্তপুর, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায়, এদিকে চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এদিকে কাপ্তাই, বান্দরবন, রোমা, কুতুবদিয়া, এদিকে চকরিয়া, কক্সবাজার, উখিয়া, এদিকে টেকনাফ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব মঙ্গলবার দুপুরে নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সকল জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিভাগের সিংড়া, নওগাঁ, বগুড়া, পাবনা, এদিকে টাঙ্গাইল, ঘিওর, ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, এইসব অঞ্চলের উপর দিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে এবং কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি রংপুর, এদিকে ময়মনসিংহ, ঢাকা বিভাগের দু এক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, চট্টগ্রাম, এদিকে রামঘাটি, বাউফল, মনপুরা, ফেনী, এদিকে কুমিল্লা, আগারতলা, আমবাসা, শ্রীমঙ্গল, এছাড়া সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে মঙ্গলবার দুপুরের নাগাদ। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব মঙ্গলবার বিকালের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে রাজশাহীর পাবনা, এদিকে সিংড়া, নাটোর, নওগাঁ, টাঙ্গাইল, ঘিওর, নাগরপুর, সাথিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ঘাটাইল, ধুনট, নন্দীগ্রাম, বগুড়া, এদিকে নওগাঁ, শেবগঞ্জ, এদিকে গাইবান্ধা, রানীগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে পিরোজপুর, খুলনা, এদিকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব মঙ্গলবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 8টার দিকে বাংলাদেশের খুলনা, এদিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি খুলনার যশোর, এদিকে লোহাগাড়া, ফরিদপুর, ঝিনাইদহ, ঢাকার মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, নগরপুর, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, সখীপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, হোমনা, নবীনগর, ভৈরব, এদিকে কিশোরগঞ্জ, মিঠামইন, এদিকে কটিয়াদি, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বরগুনা, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, জয়পুরহাট, এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব মঙ্গলবার মধ্যরাত 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগের শ্রীমঙ্গল, ঝুরি, জকিগঞ্জ, এদিকে বালাগঞ্জ, বারলেখা, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, জয়ন্তপুর, চতক, দিরাই, এইসব অঞ্চল জুড়ে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, অন্যান্য জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে, শুধুমাত্র এদিকে উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, হাতিয়াবান্ধা, ঠাকুরগাঁ, এদিকে পঞ্চগড়, কুড়িগ্রাম, এইসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।